হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমার ইউটিউব জার্নি। আজ আমি আমার ইউটিউব জার্নি নিয়ে কথা বলবো। এটা কোনো সফলতার গল্প না, বরং এটা বাস্তব গল্প, যেখানে আছে ভুল, হতাশা, আবার নতুন করে শুরু করার সাহস। আমি প্রথম ইউটিউব শুরু করি 2021 সালে। তখন ইউটিউব সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। শুধু এতটাই জানতাম যে এখানে ভিডিও আপলোড করলে অনেক মানুষ সেটা দেখতে পারে এবং অনেকে এখান থেকে টাকাও আয় করে। কিন্তু শুরুতেই আমি একটা বড় ভুল করি। আমি তখন ভাবতাম যে আমি কখনোই ক্যামেরার সামনে এসে কথা বলবো না, তাই নিজের ভিডিও বানানোর বদলে আমি অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে আপলোড করা শুরু করি। একজন ইউটিউবারের ভিডিও থেকে আমি এই আইডিয়াটা পাই। তিনি বলেছিলেন যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিয়ে আপলোড করলে বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং করলে এর মাধ্যমে সহজেই টাকা আয় করা যায়। সত্যি বলতে তখন আমারও মনে হয়েছিল এটা খুব সহজ একটা পথ। তারপর আমি টেলিগ্রাম থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা প্রমোশনাল ভিডিও ডাউনলোড করতে শুরু করি। সেই ভিডিওগুলি আমি আবার ইউটিউব চ্যানেলে আপলোড করতাম। এমন হয়েছে যে আমি দিনে প্রায় 100টার মতন ভিডিও আপলোড করেছি। আমার মনে হতো যত বেশি ভিডিও দেব তত বেশি ভিউ আসবে এবং দ্রুত আমার চ্যানেল বড় হয়ে যাবে। কিন্তু বাস্তবে যা হলো সেটা একদম আলাদা। কিছু ভিডিওতে ভিউ আসতো, কিন্তু আমার ওয়াচ আওয়ার কখনোই বাড়তো না। আর ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য ওয়াচ আওয়ার খুবই গুরুত্বপূর্ণ। আমি মাঝে মাঝে ইউটিউব স্টুডিও খুলে ওয়াচ আওয়ার চেক করতাম, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কোনো বড় পরিবর্তন হচ্ছিল না। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এই পুরো পদ্ধতিটাই আসলে খুব একটা কাজে লাগছে না, বরং এটা সময় নষ্ট। তার উপর আমার নিজের চাকরির অনেক প্রেশারও ছিল। সব মিলিয়ে একটা সময় আমি মনে করলাম এইভাবে ইউটিউব করা সম্ভব না। তারপর আমি প্রায় পুরোপুরি ইউটিউব বন্ধই করে দিই। অনেক দিন আমি ইউটিউব নিয়ে কিছু ভাবিনি, কিন্তু একটা সময় আমার একজন সহকর্মী আমাকে আবার অনুপ্রেরণা দেয়। তিনি আমাকে বলেছিলেন, যদি সত্যি ইউটিউব করতে চাও তাহলে নিজের ভিডিও বানাও এবং নিজের আইডিয়া শেয়ার করো। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ আগে কখনো ক্যামেরার সামনে এসে কথা বলিনি। কিন্তু তার কথা শুনে আমার আবার একটু সাহস আসে। তারপর 2025 সালে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করি। এইবার প্রথম আমি সিদ্ধান্ত নেই যে আর কোনো কপি করা ভিডিও দেব না, নিজের মতো করে ভিডিও বানাবো এবং ক্যামেরার সামনে এসে কথা বলবো, যেমনটা আজকে বলছি। এখন আমি ধীরে ধীরে শিখেছি কিভাবে ভালো ভিডিও বানানো যায়, কিভাবে দর্শকদের সাথে নিজের কথা শেয়ার করা যায়। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা আয় করিনি। হয়তো ভবিষ্যতে করব কি না সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, ইউটিউব শুধু টাকা আয়ের জায়গা নয়, এটা আসলে একটা ট্যালেন্ট প্ল্যাটফর্ম। এখানে যে নিজের আইডিয়া, নিজের অভিজ্ঞতা এবং নিজের কথা মানুষের সামনে তুলে ধরতে পারে, সেই ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। তাই আমি সবাইকে একটাই কথা বলবো, যদি ইউটিউব শুরু করতে চান তাহলে নিজের ভিডিও বানান, অন্য কারো ভিডিও কপি করে আপলোড করবেন না। কারণ নিজের কন্টেন্ট করলে হয়তো সময় লাগবে, কিন্তু সেটা সত্যিকারের একটা পথ। এটাই ছিল আমার ইউটিউব জার্নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।